আপনি কোন পার্টি করলেন, কোন রাজনীতি করলেন, এটা আমাদের দেখার দরকার নেই। এটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় একটাই, সেটা হলো ওয়াকফ সম্পত্তিকে আমরা বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তিকে আমরা কারো হস্তক্ষেপ আমরা করতে দেব না। তাই যে সরকারই আসুক, ওয়াকফ সম্পত্তি আমাদের, তার হিসাব সম্পত্তিগুলো কিভাবে হস্তক্ষেপ করা যায়, ওয়াকফ সম্পত্তিগুলো কিভাবে সরকারের আয়ত্তে নিয়ে আসা যায়, তার জন্য বিরাট একটি ষড়যন্ত্র এই হিন্দুস্তানের বুকে। মনে রাখবেন, মুসলমান 700 বছর রাজত্ব করেছে, ইংরেজ মাত্র 200 বছর। মুসলমান এই হিন্দুস্তানকে ভালোবাসেন, আরো বাসবেন। কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের বুকে যারা বসবাস করি আমরা, বা আমরা যারা বেঁচে থাকবো, বেশক হিন্দুস্তানকে আমরা ভালোবাসি। 1 ইঞ্চি পরিমাণ জমিন আমরা অন্য কাউকে দেব না, এই অঙ্গীকারবদ্ধ আমরা। কিন্তু মনে রাখতে হবে, এই মুসলমানকে তাড়ানোর জন্য বিরাট ষড়যন্ত্র। আপনারা বলুন, মুসলমানকে তাড়ানো সম্ভব বলে মনে হয়? জোরে বলেন না। মুসলমানকে নির্মূল করা যায় না। এটা হচ্ছে দুলপোখাস। যে দুলপোখাস যতই নিলাবে ততই আরেক দিক দিয়ে শুরু হয়ে যাবে। মনে রাখবেন, যারা এই মুসলমানকে ষড়যন্ত্র করে তাড়ানোর বিরাট ষড়যন্ত্র করেছিলেন, তারা পর্যন্ত ইসলাম কবুল করে নিয়েছে। ভাইরা আমার, মনে রাখবেন, মুসলমান এমন একটা জাতি যা কারোর ভয়ে মাথা নিচু করেনি আর করবে না। আপনারা জানেন, নাম হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তাকে বন্দী করা হলো, কারণটা কি ছিল? না, বাদশা আকবর একটি পুস্তক লিখেছিল, যে পুস্তকটির নাম ছিল আপনার দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহি তার মধ্যে গর্জে উঠেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, কানুন যদি চলতেই হয়, সেটা হলো কোরআনের আইন চলবে, দ্বীনে ইলাহির কানুন আমরা মানব না। তাই বাদশা আকবর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করার ষড়যন্ত্র করলো। তাই বন্দী করে নিয়ে আসবে এমন একটা সুড়ঙ্গ পথ তৈরি করা হলো, যেখানে বাদশা আকবর সে চিন্তা করলো, মুজাদ্দিদ আল-ফিসানির মাথাটা আমি নিচু করব। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন গর্জে উঠে বলেছিলেন, আমি দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন মহারাজের ভয় আমি করি না, আমার মাথাটা আমি নিচু করি একমাত্র মহান রব্বুল আলামিনের ভয়েতে আমার মাথাটা আমি নিচু করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কারোর ভয়তে আমি মাথা নিচু করি না। সোনার ভাইরা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে, সুড়ঙ্গ পথ, মাথা নিচু করতে হয়। তাই তিনি দেখলেন আমার মাথা নিচু করার ষড়যন্ত্র, তাই পা দুটোকে গুটো করে মাথাটা উঁচু করে বললেন, ওগো আল্লাহ, আমার এই মাথাটা আমি তোমারই জন্যই নিচু করি, তোমার ভয়তেই আমি নিচু করি, একমাত্র তোমারই ভয় করি। ওগো আল্লাহ, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন জালিম বাদশা, দুনিয়ার কোন মহারাজের ভয়তে আমার মাথাটা আমি নিচু করি না, একমাত্র তোমার ভয়তেই আমি মাথাটা নিচু করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এ মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান, মনে রাখবেন, হিন্দুস্তানের জন্য নাম ছিল আশফাকুল্লাহ, এই হিন্দুস্তানের জন্য জান দিয়েছেন, ফাঁসির মঞ্চ বরণ করে নিয়েছেন, যার নামটা ইতিহাসের পাতায় লেখা হলো না। মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পায়নি। ইংরেজরা বন্দী করলো, আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব। আশফাকুল্লাহ বললেন, ফাঁসি দেবে? আমাকে একটু ওজন করুন। বলছে, ওজন করে কি হবে? বলছে, ফাঁসির ভয়েতে যদি আমার ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন আশফাকুল্লাহর ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না, আমি হিন্দুস্তানের জন্য জীবন দিতে চাই, কিন্তু আমার জীবন দেওয়ার আগে আমার একটু ওজন করা হোক। 15 দিন আগে ওজন হয়েছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন করা হচ্ছে, ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আপনারা অনেকেই মনে রাখবেন, অনেকেই ভাবছে মুসলমান আর হিন্দু ভাইদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে চেয়ার দখল করে নেব আর এই চেয়ারে অনেক দিন থাকবো। মনে রাখবেন, এই চেষ্টা ফেরাউন করেছিল, সাদ্দাত করেছিল, নমরুদ করেছিল, বড় বড় বাদশা তারাও করেছিল, কিন্তু তারা জয়লাভ করতে পারেনি। এই হিন্দুস্তানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ভিন্ন বর্ণের মানুষ, ভিন্ন ভিন্ন জাতি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা বসবাস করতে চাই। আমাদের ভিতরে না থাকবে হানাবানি, আমাদের ভিতরে না থাকবে সাম্প্রদায়িকতা, আমাদের ভিতরে থাকবে শুধু মিল্লাত আর মুহাব্বত। এটা মুসলমান চেয়েছে আর আগামী তো চাইবে, কিন্তু এক শ্রেণীর অশুভ শক্তি এই মুসলমান আর হিন্দু ভাইদেরকে লিলিয়ে দিয়ে তারা ফায়দা লোটার বিরাট ষড়যন্ত্র করছে না, করছে না? আপনারা বলুন তো, ওয়াকফ সম্পত্তি এমনই সম্পত্তি, মনে করুন মসজিদের জন্য কেউ 2 বিঘে জমি ওয়াকফ করে দিয়েছে, এটা মুসলমানের সম্পদ। কলকাতার বুকে, দিল্লির বুকে, সুরাটের বুকে, মহারাষ্ট্রের বুকে ভাইরা আমার ওয়াকফ সম্পত্তি, বহু বহু ওয়াকফ সম্পত্তি রয়েছে, যে সম্পত্তিগুলো মুসলমানের দখলে আজ নাই, কিন্তু তার রেজিস্ট্রি অর্থাৎ সেটা ওয়াকফ বলে একেবারে উল্লেখ রয়েছে। সেই জমিগুলো, সেই সমস্ত জায়গাগুলো সরকার চাইছে আমার আয়ত্তের ভিতরে যদি থাকে, তাহলে আর কোনোদিন মুসলমান বলতে পারবে না যে মসজিদ আমাদের ওয়াকফ সম্পত্তি, ওটা আমাদের জমি, এটা আর মুসলমান দাবি করতে পারবে না। অতএব ইচ্ছা মতো ভাঙতে আমরা পারবো। আপনারা জানেন বাবরি মসজিদকে তারা ধূলিসাৎ করে দিয়েছে, বাবরি মসজিদকে তারা নির্মূল করে দিয়েছে। মহারাষ্ট্রের বুকে, বিশেষ করে গুজরাটের বুকে আপনারা জানেন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ, তানার একেবারে পরিষ্কার ভাষা, মুসলমান মসজিদে নামাজ পড়বে, মসজিদের রাস্তাঘাটে কেউ মুসলমান নামাজ পড়তে পারবে না। যেটা পশ্চিম বাংলায় আজ পর্যন্ত যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, যে পশ্চিম বাংলার হিন্দু ভাইরা পর্যন্ত নামাজের জায়গা করে দেন। আমি আস্তে আস্তে একটা হিন্দু ভাই চার দোকানে দাঁড়ালাম, অনেক কথোপকথনের ভিতর দিয়ে তিনি বলছিলেন, এটাই তো আমাদের হিন্দুস্তান, এটাই তো আমাদের পশ্চিম বাংলা। আরে তুমি তো যাচ্ছ সেখানে গিয়ে সেখানে তো ঠাকুরের কথা বলবে, যে যেটাকে আমরা মানি, যিনি আমাদের, তোমরা বলো আল্লাহ, আমরা সেটাকেও ভগবান বলি। ওনাদের ভাষায় উনি বলছেন আমাদের ভিতরে হয়তো ধর্ম নিয়ে এদিক ওদিক আছে, কিন্তু গন্তব্যস্থানটা তো একটি জায়গায়। তাদের ভিতরে আমাদের ভিতরে কি মিল্লাত আর কি মুহাব্বত, এই মুহাব্বতটা ছিন্ন করার জন্য আজ বহু অশুভ শক্তি তারা আজ হিন্দুস্তানের বুকে বিভিন্ন কায়দায় তারা এই মুসলমান আর হিন্দুদের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে আর করেছে। আগামীতে আমাদের এক হয়ে ময়দানে নামতে হবে, তাহলেই আলহামদুলিল্লাহ আমরা জয়লাভ করতে পারবো। তবে মনে রাখবেন, এ পর্যন্ত কোন বিল পাস করে তারা কাশ্মীরের বুকে আপনারা জানেন সেখানেও 360 ধারা সেটা একেবারেই করলো কি যে আমরা আর তারা তাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না, সবার জন্য হিন্দুস্তানের মানুষ, সবার সংবিধান, সবার জন্য একই আইন, একই কানুন, একই সরকার, সেটাও আমরা মেনে নিয়েছি। আপনারা জানেন যে বাবরি মসজিদ ধূলিসাৎ করে দিয়েছে, সেদিন আমরা নীরবে ছিলাম, আমরা শুধু আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছিলাম, ওগো আল্লাহ তোমার ঘর তুমি দায়িত্ব নিয়েছো, তুমি হেফাজত করবে। নিশ্চয়ই আপনারা জানেন কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বড় বড় বাদশা এসেছিল ধূলিসাৎ করার জন্য, কিন্তু তারা ধূলিসাৎ করতে পারেনি। আল্লাহ ছোট পাখির দ্বারায় আর ছোট কঙ্করের দ্বারায় বেঈমানগুলোকে সাইজ করে দিয়েছে। ওয়াকফ সম্পত্তি যারা লুটপাট
রাখবার জন্য আইন পাস করবে, আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ তারা সাজা পাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজ আমরা এখানে যারা আছি মনে রাখতে হবে আগামী দিন বড় ভয়াবহ। আমাদের ভিতরে আর নিজেদের ভিতরে হিংসা দ্বন্দ্ব, ওই কে তবলিগ, কে ফুরফুরা, কে ব্রেলি, কে আজানগাছি, ও সবার বালাই নেই। এখন সব কলমাওয়ালা মুসলমান এক কাতারে দাঁড়াতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলে। একই মঞ্চে উঠতে হবে, একই সাথে আওয়াজ তুলতে হবে, তাহলে সরকারের টনক নড়বে। ভাইরা, মুসলমান আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আর বিভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যায় তখন তাদের মারাটাই সহজ হয় না, হয় না? তখন তাদের মারাটা সহজ হয়। আজ মুসলমান সোনার ভাইরা, বিশ্বাস করুন, আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। কেন ইচ্ছাকৃত জোর করে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে? আমরা কি সরকার বিদ্বেষী? আমরা কি মোদী সরকারের বিরুদ্ধে কিছু বলেছি? না। কোন মসজিদওয়ালা, কোন মাদ্রাসাওয়ালা ভাইরা আমার, কোন মক্তবওয়ালা, কোন খানকাওয়ালা কোনদিন তো সরকারের আমরা দ্বারস্থ হইনি যে আমাদের মসজিদ নির্মাণের জন্য আপনি 100 কোটি টাকা বরাদ্দ করুন। কোনদিন তো বলেনি আমাদের এই মাদ্রাসাটা নির্মাণ করার জন্য যে মাদ্রাসাগুলো বেসরকারি, কোনদিন আমরা সরকারের দ্বারস্থ হয়েছি? ভাই একটু জোরে বলে না। মসজিদ তো আমরা হালাল টাকা দিয়ে উপার্জন, হালাল টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হয়। বেহালালি টাকায় সে মসজিদে নামাজ হয় না। আর ওই মসজিদ ওইখানে আপনার কোনদিন যে জায়গাটা ওয়াকফ নয়, অর্থাৎ ইচ্ছাকৃত খাস জায়গায় কোন মসজিদ এ পর্যন্ত কোন মুসলমান বানাই নাই। তা যদি হয় সেখানে তো নামাজ হবে না, সেখানে তো নামাজ হবে না। ভাই, আজ কি সুন্দর করে পলিসি করে ওয়াকফ সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম অত সহজে আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর বিন আবু তালিবকে বললেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হয়তো অনেকে বলবেন হুজুর সুদ দিচ্ছে না, মুর্শিদাবাদে গিয়ে একটা জলসায় গেছি, তো এমনি এরকম আলোচনা রাখছি, তার সামনে একজন উঠে বলতে, হুজুর 1 ঘন্টা তো হয়ে গেল, তো মিলাদ করবা কখন? সে মনে করে সুদ না দিলে মিলাদ হয় না। না ভাই, সুদ তো হবে, কিন্তু তার আগে একটু শোনার প্রয়োজন আছে না? আছে। মনে রাখবেন, ইংরেজরা চেয়েছিল আলেম ধরো, জি, ইংরেজরা বলেছিল আলেম ধরো, কল্লা কাটো। কেন? একটা আলেম যদি মাইকে ওঠে ঘন্টার পর ঘন্টা মানুষকে বসিয়ে রাখে না, রাখে না? ভাই একটু জোরে বলেন। ইংরেজরা দেখলো আলেম ধরো, কল্লা কাটো, এই হিন্দুস্তান অত সহজে জয়লাভ হয়নি। বহু আলেমের কল্লাগুলো গাছে গাছে ঝুলানো হয়েছিল, কত আলেম শহীদ হয়ে গেছে, তার কোনো ইয়াত্তা নাই। ও সোনার ভাইরা, আপনারা জানেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও স্বাধীনতা সংগ্রামী মানুষ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তার অনুসারী। তিনি যেমন মানুষকে নসিহত করেছেন আগামী দিনে এই হিন্দুস্তানকে জয়লাভ করতে হবে, হিন্দুস্তানে যে সমস্ত ইংরেজরা দখল করে নিয়েছে ইংরেজদেরকে তাড়াতে হবে। তার ডাকে লক্ষাধিক মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান সারিবদ্ধ হয়ে সেদিন ভাইরা আমার ময়দানে নেমেছিলেন। আজ আমরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী আত্মানারী বংশের অর্থাৎ আওলাদ আসেন এই স্টেজে, নিশ্চয়ই তিনিও বলবেন আর আমিও বলছি, সেদিন যদি ময়দানে ডাক দেওয়া হয় আপনারা কি যাবেন না বাড়িতে থাকবেন? যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর, আরো জোরে দেন। বিষয় একটি, সেটা ছিল আমাদের ওয়াকফ সম্পত্তিকে আমাদেরকে, যেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এই ওয়াকফ সম্পত্তিকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাই তো নাকি ভাই? এই ওয়াকফ সম্পত্তি যাতে রক্ষা হয় তার জন্য যে সংগঠন থেকেই দেখো, যেখান থেকেই দেখো, আমার যাওয়ার দরকার। এটা হলো আমার ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব নিয়ে আমাকে আগে যেতে হবে। এই জন্য আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, যদি আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে আর আমি যদি মুসলমান হিসাবে দাবি করি, এটা হয়তো আমাদের জন্য একটা বিরাট পরীক্ষার সম্মুখীন হয়তো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন কিভাবে জবাব দেব ভাই?
কিভাবে জবাব দেব? সোনার ভাইরা, এজন্য বলবো ওয়াকফ সম্পত্তিকে যেভাবেই হোক, জীবন দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, আগামী দিনে পদসভা করে হোক, প্রতিবাদ করে হোক, যেভাবেই হোক আমাদেরকে এই ওয়াকফ সম্পত্তিকে মুক্ত করতেই হবে। আমাদের দাবি সরকারকে মানতে হবে। তার জন্য এই কালা কানুন, যে কালা কানুন করা হয়েছে, এই কালা কানুন বন্ধ করতে হবে। এর জন্য আমাদের প্রতিবাদ থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? তাই সেই প্রতিবাদে আমরা সবাই শামিল হব ইনশাআল্লাহ। পরিশেষে আমি দুটি গজল বলি, আপনাদের থেকে বিদায় হব। যেহেতু আমি 10টা-15 পর্যন্ত থাকবো বলেছিলাম, আমার অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে, তো যেহেতু ভাইদের সঙ্গে আমার একটা বিরাট মানে সম্পর্ক হয়ে গেছে, তো বললেন আপনি কয়েক বছর আসেননি, এ বছরটা আপনাকে আসতে হবে। তাই আজ আপনাদের এখানে মহব্বতে এসেছি। আমার কথা আপনারা ব্যথা পাননি তো ভাই? যে যে রাজনীতি করেন, যিনি যে প্ল্যাটফর্মে থাকেন, আমার ওটা বিষয় নয়। কেউ ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল হতে পারে, নেতা হতে পারে, তারপরে তিনি একজন সৈনিক হতে পারে, সেটা আপন জায়গায়, কিন্তু তারপরেও আমাদের ওয়াকফ সম্পত্তি এটা আমাদের সকলের, ঠিক কিনা ভাই? এটা আমাদের সকলের। আপনি কোন পার্টি করলেন, কোন রাজনীতি করলেন, এটা আমাদের দেখার দরকার নেই। এটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় একটাই, সেটা হলো ওয়াকফ সম্পত্তিকে আমরা বেঁচে থাকতে, ওয়াকফ সম্পত্তিকে আমরা কারো হস্তক্ষেপ আমরা করতে দেব না। তাই যে সরকারই আসুক, ওয়াকফ সম্পত্তি আমাদের, তার হিসাবটাও দিতে হবে আমাদের, ঠিক কিনা ভাই? আজ ওয়াকফ সম্পত্তিগুলো আমাদের পশ্চিম বাংলায় বলুন আর যেখানেই বলুন, ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত হচ্ছে। মনে রাখবেন, আজ এই ওয়াকফের যে সম্পত্তি, যে ইমাম ভাতা আর মুয়াজ্জিন ভাতা, এই যে ভাতাটা দেওয়া হয়, এটাও মনে রাখবেন, এটা কিন্তু আমাদের সরকার দিচ্ছে না। সরকার দিচ্ছে বলে মনে হয়? এটা কিন্তু আমাদের নিজস্ব টাকা, এটা ওয়াকফ সম্পত্তির টাকা। এই টাকাটা মাত্র 2000 কি 2500 কত দিচ্ছে আমার জানা নেই, হয়তো 2500 টাকা কি 3000 টাকা দিতে পারে। এই সম্পদ তো মাত্র কম। যদি একটা ইমাম সাহেবকে 20000 টাকা 30000 টাকা মাইনে দেয়, আপনার ওই ওয়াকফ থেকে যদি এই টাকাটা দেওয়া হয়, তারপরেও ওয়াকফের টাকা শেষ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্পদ এই মুসলমানের জন্য দিয়ে গেছে ভাইরা। মুসলমানের জন্য আগামী দিনে যাতে তারা শিক্ষা অর্জন করতে পারে, আগামী দিনে একটা মুসলমান যাতে ডাক্তার হতে পারে, আগামী দিনে আমার যাতে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, উকিল হতে পারে, তার জন্য আমাদের পূর্বপুরুষরা এই সম্পদগুলো তারা ওয়াকফ করে গেছে। আমরা যেরকম আমাদের সন্তানদের জন্য ওই পীরগাছায় 5টা দোকান দিয়ে গেলাম, বাবা আমি মরে যাব, তোরা এই দোকানগুলো করে খাস, এটা আমার সন্তানদের জন্য রেখে দিয়েছি। আর জানা না, এই যারা ভারতবাসী, এই সংখ্যালঘু মুসলমানের জন্য আমাদের পূর্বপুরুষ নিজের সম্পদগুলো মুসলমানের জন্য ওয়াকফ করে গেছে। বুঝতে পারছেন ভাই? মুসলমানের জন্য ওয়াকফ করে গেছে। অতএব সেই সম্পদ কেউ কেড়ে নেবে আর আমরা মুসলমান বেঁচে থাকতে এটা আমরা কখনোই হতে দেব না।